বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে ফুটবল, এই ফুটবলের সৌন্দর্য হচ্ছে ব্রাজিল। ফুটবল এই শব্দটা আসার আগে আমরা ব্রাজিলের চিন্তা করতে হবে। এই যে আমি 2002 সালে ফুটবল খেলা, রোনালদো কিভাবে এরা খেলছে, এই যে সৌন্দর্য, ফুটবল মাধুর্য, ফুটবলের সৌন্দর্য হচ্ছে ব্রাজিল। এই ব্রাজিলটাকে আমাদের ধারণ করতে হবে। ফুটবল ধারণ করতে গেলে ব্রাজিলকে ধারণ করতে হবে। আগামীকালকে হাইতির ম্যাচটা, এটা আমরা কনফার্ম, এটা নেইমার, আমাদের প্রিয় খেলোয়াড় নেইমারকে ছাড়াই আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমরা জিতবো এবং আমাদের ধারণা ষষ্ঠবারের মতো আমরা কাপ এবার নিব। এবার কোনো কিছু খাটবে না। ব্রাজিল টিম অসাধারণ একটা টিম। আপনার কাছে আরেকটি জানার বিষয় আছে, খেলার বাইরেও তো মাঠে অনেক কিছু করে, সেগুলো আমরা খুবই মিস করবো, বুঝছেন ভাই। আরেকটু কথা বলি, আসলে কি কথাটা হচ্ছে যে আমরা নেইমার ছাড়াও মাঠে নামতে পারি, তবে আমাদের একটা প্রতিপক্ষ দল আছে এই বিশ্বকাপে খেলতেছে, গত পরশুদিনও নাকি জিতছিল 3টা গোল দিয়ে এই দলটার একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা ছাড়া জীবনে ওই মেসি ছাড়া, এক কথা কি মেসি ছাড়া আর্জেন্টিনা মাঠে নাই। আমি দেখি নেই মেসি ছাড়া আর্জেন্টিনা খুব বেশি ম্যাচ জিততে পারে, নেইমার ছাড়াও আমরা জিততে পারি। সেটা মানে মেসি ছাড়া তো আর্জেন্টিনার কিছু নাই, তার মানে আর্জেন্টিনার কিছু হলেও আছে, কিন্তু ব্রাজিলের কি কিছু আছে? এই যে দেখবেন না, কালকের থেকে দেখবেন, আপনারা কালকের থেকে খেলাটা দেখবেন, আমরা কিভাবে ব্রাজিল কিভাবে খেলে, কালকের থেকে খেলার সৌন্দর্যটাই হচ্ছে কালকের থেকে দেখবেন ব্রাজিলের ম্যাচ। ইনশাআল্লাহ আমরা 3টার উপরে গোল দিব, আর হাইতি তো গোল ঢুকাইতে পারবেই না, এটা প্রশ্নই আসে না। ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলাবলি করছে এবার ব্রাজিলের যে টিম, তাতে মানে সৃষ্টিকর্তা বলে না নিজ হাতে কিছু কিছু কাজ করে, তো হাইতিকে আসলে ওই গ্রুপ পর্বে ঢুকাইছে ব্রাজিলকে জেতানোর জন্য, কারণ ব্রাজিল একটা হলেও ম্যাচ অন্তত জিতুক এই বিশ্বকাপ থেকে, বাকিগুলো জেতার খুব একটা চান্স নাই। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি বলি, ইমন ভাই আপনি সম্মানিত ব্যক্তি, আমার শ্রোতাভাজন বড় ভাই, এইটাই একটা কথা বলি। হাইতি এই যে এরপর আর্জেন্টিনার খেলা আছে জর্ডানের সঙ্গে, জর্ডান নাকি জীবনে ফুটবল খেলছে, জর্ডান যে কেমন খেলায় ভাই, জর্ডানের সঙ্গে নাকি আর্জেন্টিনার খেলা আছে ভাই, এটা তো হাস্যকর একটা বিষয়। আপনি হাইতিক দেখতেছেন কেন, আপনি জর্ডানও দেখেন না কেন? জর্ডানও বলে ফুটবল খেলায়, তারপরে আর্জেন্টিনার সাথে খেলা হয়েছে জর্ডানে। সেটা তো করবে। আর্জেন্টিনার কাছে সব দলই দুর্বল, সেটা 6-এ থাকুক, 8-এ থাকুক, 7-এ থাকুক, আর যাতেই থাকুক। কিন্তু আপনি বলেন এই হাইতির সাথে আসলে আপনি কতটা কনফিডেন্ট পাচ্ছেন, নাকি আপনার মনে সংশয় আছে? আমি 100-100 ভাই, না হাইতির সঙ্গে আমরা জিতবো, ব্রাজিল জিতবে, এটা 100-100 ভাই, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, এটা ইনশাআল্লাহ আমরা এটা জিতবো। আমরা তো এটা কালকে টেনশন করতেছি না বড় ভাই, আমরা টেনশন করতেছি আমাদের কালকের থেকে জিতা শুরু হবে, নন স্টপ আমরা জিততে থাকবো, বিশ্বকাপ হাতে পাওয়া পর্যন্ত আমাদের জিততে হবে। তাই আপনাদের এই যে র্যাঙ্কিং 7-এ থাকা একটা দলের সাথে আপনাদের যে পারফরম্যান্স দেখা গেল, আচ্ছা আপনাকে এখন একটা কথা বলি, ভাই এই যে শেষ করতে দেন, র্যাঙ্কিং 7-এ থাকা একটা দলের সাথে আপনারা খেললেন, তাতেও আপনারা উতরাতে পারেননি, তো আপনি কিভাবে ভাবেন যে তার সামনে যে আরো 5টা দল আছে সেই দলগুলোকে আপনি উতরাবেন কিভাবে? আপনাকে আমি একটা কথা বলি, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মরক্কো কিন্তু র্যাঙ্কিংকে 7 নাম্বার, সেই মরক্কো খুব ভালো খেলেছে তারপরও ড্র করছে, আর ব্রাজিল কিন্তু 6 নাম্বার র্যাঙ্কিং, খুব খারাপ খেলছে তারপরও ড্র করছে। তার মানে ব্রাজিলের খেলার মানটা আপনি দেখেন। আর এই যে একটা দল সেদিন জিতলো, সেদিন জিতলো দিয়ে বাংলাদেশ উল্লাসিত করেছে, একটা দল জিতলো, কিছু কিছু লোক উল্লাসিত, বাংলাদেশ না, বাংলাদেশে তো বেশিরভাগই 50-র উপরে আছে ব্রাজিল সাপোর্টার, তা কিছু কিছু লোক আছে উল্লাসিত করতেছে। এই আলজেরিয়ার সঙ্গে খেলছে, এটা শুধু জিতিয়া। আরেকটা জিনিস আমি আপনাকে বলি ভাই, তামিম ইকবল সেঞ্চুরি করে ওমানের সঙ্গে, আর মেসি হ্যাট্রিক করে আপনার আলজেরিয়ার সঙ্গে, বিষয়টা একই দাঁড়ায়। ক্রিকেটের বিষয়টা, এটা বিষয় একই আমি বুঝতে পারতেছি। তাহলে বুঝেন এখন আলজেরিয়া আর ওমান, ক্রিকেটে ওমান যেমন আপনার হাইতি, আমি বলি জর্ডান প্লাস আলজেরিয়া দুইটার র্যাঙ্কিং যোগ করলেও হাইতির থেকে আগায় থাকে, বুঝছেন? হাইতির 50, এই দুইটা যোগ করলেও 85 হয় না। কালকে খেলাটা আমরা দেখি, কালকে ব্রাজিলের অসাধারণ একটা পারফরম্যান্স পাবো আমরা, আপনারা কি কালকে কাপ নিচ্ছেন? কালকে থেকে আমাদের জিতা শুরু হবে।